চলুন আজকে বানিয়ে ফেলি গোপালের জন্য একটা সুন্দর জামা। গোপালের জামাটা বানাতে আমাদের লাগবে একটু কাপড় আর কাঁচি। প্রথমে আমরা কাপড়টাকে গোল করে কেটে নেব। আপনার গোপালের সাইজ যেমন, আপনি যতটা বড় গোল করতে চান সেই বুঝে আপনার গোপালের মাপ নিয়ে আপনি কেটে নেবেন। গোল করে কাটা অংশটার চারপাশে একটু আঠা লাগিয়ে কাপড়টাকে মুড়িয়ে নিয়েছি। আপনি চাইলে এটাকে সেলাইও করে নিতে পারেন। এবার আমরা এটাকে ভাঁজ করে নিয়ে মাথার কাছটা গোল করে কেটে নেব। তারপর আবার এই কোণগুলো আঠা দিয়ে জুড়ে নেব। আপনি চাইলে সেলাইও করে নিতে পারেন। ঘাগরার দড়ি হিসেবে আমি ব্যবহার করেছি এক টুকরো উল। আপনি চাইলে উলের বদলে যে কোনো সুতো, একটু মোটা ধরনের সুতো বা কাপড়টাকেও সেলাই করে লাগিয়ে নিতে পারেন। ঘাগরা তৈরি হয়ে গেছে। এবার আমি এক টুকরো সাদা কাপড়ই নিয়ে নিচ্ছি গোপালের ওড়না বানানোর জন্য। এটাকেও আমি সেলাই করব না, আমি এটাকেও আঠা দিয়ে লাগিয়ে নেব। আপনারা চাইলে এটাকেও সেলাই করে নিতেই পারেন। ওড়নাটাও আমি খুব সুন্দর করে আঠা দিয়ে জুড়ে নিয়েছি। ঘাগরা আর ওড়নাটা রং করার জন্য আমি ফেব্রিক কালার ইউজ করেছি। দেখুন আমার হলুদ রং দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে একটু শুকানোর জন্য রেখে দেব। হলুদ রংটা শুকানোর পর আমি এই ডিজাইনটা করে নিয়েছি।